सबसे सवा है जिनका मकाम यासीन तोहा तेरा ही शान यासीन तोहा तेरा ही शान खैरुल बशर पर लाखों सलाम लाखों दरूद लाखों সালাম। আপনাদের শুকর আদায় করতেছি, আপনারা যারা মসজিদের মধ্যে চলে এসেছেন আর যারা এখনো আসতে পারেন নাই, আপনাদেরকে আবেদন করব, অনুরোধ, আপনারা তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসুন। সাথে সাথে আমার মা ও বোনেরা, আপনারাও কাজকর্ম বন্ধ করে বা কাজকর্ম সেরে আলোচনা শুনেন, কারণ আপনাদের তো মসজিদে আসার সুযোগ হচ্ছে না। যদি আপনাদের সুযোগ থাকতো আপনারাও তো চলে আসতেন, ঠিক কিনা? ইসলামের প্রাথমিক যুগে ছিল মহিলারা মসজিদে আসতো এক পাশে, এটা পরবর্তী এটা নিষেধ করা হয়েছে যেহেতু ফিতনা যুগ, ফেসাদের যুগ। তাই আপনারা মসজিদে না আসলেও অন্তত ঘরের এক পাশে বসে যদি মনোযোগ সহকারে আলোচনা শুনেন, তাহলে আল্লাহ তাআলা এই যে আমরা পুরুষরা যে মসজিদে এসে যে সওয়াব অর্জন করতেছি, যে আলোচনা শুনলে যে সওয়াব আমরা অর্জন করতেছি, আপনারাও যদি ওখানে বসে আলোচনা শুনেন তাহলে আপনারাও আপনাদের আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে আমার মা বোনদেরকেও পর্দার আড়ালে বসে এই মাহফিল, এই আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন। আজকে খুতবার মধ্যে কোরআন পাকের 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠে সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মসজিদের কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা। আমি গত জুমে আলোচনা করেছিলাম যাদের উপর হজ ফরজ, তারা যদি হজ আদায় না করে কি শাস্তি। আজকে বলা হয়েছে মসজিদের কথা, কারণ আমরা হজ করতে যাব কোথায়? মসজিদে, ঠিক কিনা? আল্লাহর ঘরে কাবায়। এই কথা আল্লাহ বলতেছে কোরআন পাকের মধ্যে, যেমন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lallazi bibakkata mubarakan wa hudan lil-alamin। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাজি বিবাক্কাতা, যেটার নাম হচ্ছে বাক্কা, যেটা মক্কা শরীফের মধ্যে রয়েছে, মুবারাকান, যেটা মুবারক বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, যেটা সমগ্র জাহানের জন্য হিদায়াত প্রাপ্ত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষের জন্য যে সর্বপ্রথম ঘর নির্মাণ